মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা দুলাল জিনাকে না সৃষ্টি করলে আসমান সৃষ্টি হতো না, জিনাকে না সৃষ্টি করলে জমিন সৃষ্টি হতো না, জিনাকে না সৃষ্টি করলে পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না। সেই দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি দরুদের নজরানা সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই গুনাহগারকে জায়গায় আনিয়েছে খুশি না বেজা? খুশি তো। শরীরটা খুবই অসুস্থ, অনেক দাওয়াত ছিল আর এই দাঁতের গোড়াটা পুরো ব্যথা হয়ে আছে, ঠান্ডা লেগেছে, মাথা ভারী হয়ে আছে। তাই যেহেতু দাওয়াতটা নিয়ে এসেছি আপনাদের দুয়ারে, সকলে খুশি আছেন তো? আল্লাহ পাক আনিয়েছেন, আল্লাহ পাক যদি না আনাতেন তাহলে আসতাম না। আল্লাহ পাক যখন আনিয়েছে তো কোরআন হাদিসের কিছু আলোচনা হবে, শুনবেন, খালি শুনলে হবে না, এক কান্দে শুনবেন আর এক কান্দে বাহির করতে হবে। কোনটা? খালি শুনলেন, শুনে তারপরে সকালবেলায় জিজ্ঞাসা করলো ইমাম সাহেব হুজুররা আসছিল কি বললো তোমাদেরকে? তুমি তখন তোমাকে জিজ্ঞাসা করলো, তুমি বলবে অত আর মনে নাই, কি বলেছে কি আর খেয়াল আছে? মানে এখানে যতটুকু থাকবে এক কান্দে এমনই মস্তিষ্ক তৈরি করে নিয়ে বসে যে এক কান্দে ঢোকায় এক কান্দে বার করে পরের দিন আর কিছু মনে থাকে না, যে হুজুর বলেছে থাক, এরকম একটা চিন্তা ভাবনা চলে এসেছে। তাহলে যখন এসেছি কোরআন হাদিসের কথা শুনবো, জনাব আমার রবিউল ভাইজান সাহেব অনেক আলোচনা করলেন, সবই তো বলেই দিলেন, আর কি আলোচনা হবে? কিন্তু এত তো জলসা শুনছি, মাহফিল শুনছি, শোনার কোনো কমি নাই, কিন্তু অভাব একটাই, কিসের বলেন তো? অভাব কিসের? এত জায়গায় তো জলসা হচ্ছে, বড় বড় আলেমরা আছে, হুজুররা আছে, ওয়াজিনরা আছে, বক্তব্য করছে, শোনার অভাব হচ্ছে একটাই, যে যেটা শুনলাম আর মানলাম না, এটাই বড় অভাব, এটাই বড় অভাব। তাহলে তুমি যে জায়গায় আজকে বসেছো খালি শুনবে আর মানবে না, যে গ্রামে জলসা বলে বসতে হবে, চাঁদা দিয়েছি বসবো, আর যেটা হুজুররা বলে গেল আর মানবো না, এই হুজুররা কি ওর বানানো কথা বলছে? এই বানানো কথা বলছে, বলে বানানো কথা বলছে, কোরআন হাদিসই তো বলছে, তাহলে এটা মানতে হবে না? মানতে হবে না? আর কটা দিন পর রমজান, আর কদিন বাকি? শবে বরাত তো চলে গেল, লাইলাতুল কদর তো চলে গেল, আর রমজান আর কয়েকদিন পরে রমজান আমাদের সম্মুখে আসছে। তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তো নাকি? হ্যাঁ, রমজান মাস আসলে ফিরে অনেকের শরীর অসুস্থ হয়ে যায়, ডাক্তার ওষুধ খেতে বলেছে, অনেকে বলে না সারাদিন সারা মাস ছিল, রমজান মাস আসলে বলছে শরীরটা খুব অসুস্থ, রোজা রাখতে পারি না। যুবকরা ফিরে বেশি বলে কাজে যেতে হবে তো রোজা রাখতে পারি না। মুসলমান ছেলেমেয়েরা, বাপেরা, মা, তরুণেরা, এই যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, নামাজ রকম ইবাদত, রোজা একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, হজ একটা ইবাদত, কিন্তু রোজা একটা বড় ইবাদত মনে রাখেন এই যুবকেরা, আমার তরুণেরা, এই নবী প্রেমিকেরা। নামাজের মধ্যে গাফলতি থাকতে পারে, নামাজের মধ্যে মানুষকে দেখানো হতে পারে, করতে পারে না। যে লোকটা বলছে যে চ নামাজ পড়বি, নামাজ পড়বি, যাই নামাজটা পড়ে আসি। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, অল্প কিছু আলোচনা করবো, মায়েরা, বোনেরা, আসেন বাবা একটু শোনেন। বাপেরা, আমার নওজোয়ানেরা, নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, যাকাতের মধ্যে লোক দেখানো থাকতে পারে, কিন্তু রোজা একটা এমন ইবাদত, এর মধ্যে কোনো লোক দেখানো থাকবে না। থাকবে না। এই যুবকেরা, আমার বাপেরা, আমার মায়েরা, বোনেরা, আজকের দিনে তুমি যদি রমজান মাসে রোজা রাখো,
তুমি যদি মনে করো যে আমি পানির ভিতরে ঢুকে পানি খাবো, এটা কিন্তু আল্লাহ জানতে পারবে, আর কোনো পৃথিবীর মানুষ জানতে পারবে না। এই যুবকেরা তরুণেরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমাদের কাছে রমজান মাস এসেছে, তোমরা এই রমজান মাসের প্রস্তুতি নেবে, তোমাদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবে। নামাজ তো একটা বড় ইবাদত, কিন্তু নামাজের মধ্যে গাফলতি হতে পারে, নামাজের মধ্যে একটা মানুষ দেখানো হতে পারে যে বলেছে নামাজটা যে পড়েলি, কিন্তু রোজার মধ্যে ওটা নাই। রোজা হচ্ছে একটা বড় ইবাদত। তুমি যদি রোজা রেখেছো, তুমি যদি মনে করো পানি খাবো, তুমি তাহলে পুকুরের ভিতরে ঢুকে পানি খেতে হবে, নাহলে সবের সামনে পারবে না। এটা এমনই মর্যাদা রোজা। এই যুবকেরা আমার, তরুণেরা আমার, বাপেরা ও আমার মেয়েরা, বোনেরা, ছোট বাচ্চা হিসাবে এসেছি গো মা, তোমার সন্তান হিসাবে এসেছি মা, এই বাপেরা তোমার ছেলে হিসাবে এসেছি শোনেন। এই যুবকেরা এই রমজান মাসটাকে তোমরা ফিরিয়ে দে, রমজান মাসটাকে তোমরা গাফলতি করে কাটিয়ে দেবে না, রমজান মাসকে তোমরা বিলাসিতা করে কাটিয়ে দেবে না। এই যুবকেরা আমার, তরুণেরা, রমজান মাসটা তোমাদের কাছে এমনই মাস, রমজান মাসে তোমরা ইফতারির আগে 2 রাকাত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে। এই রমজান মাসে আল্লাহ দয়াময়, এই রমজান মাসে 2 রাকাত নামাজের ওসিলা করে আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই রমজান মাসে 2 রাকাত ইফতারির মানে সেহরির আগে 2 রাকাত নামাজ পড়বে, এই নামাজের ওসিলা করে আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দেবে। আলোচনা খারাপ লাগছে? এই আলোচনা খারাপ লাগছে? তাহলে এই রমজান মাসে রমজান মাসের কথা বলার দরকার আছে কি না? যেহেতু প্রস্তুতি আমাদের সময়, প্রস্তুতি নিতে হবে তো। এই রমজান মাস আসলে আমার যুবকেরা, আমার বাপেরা সব গাফলতি করে, চা দোকানে চা খায় ভোরে বেলায় যে লুকিয়ে লুকিয়ে, কিন্তু বলছে রোজা রাখুনি ভাই, আর শরীরটা অসুস্থ, শরীরটা অসুস্থ। এই রমজান মাস কি বছরে একবারই আসে, বড় ইবাদত, বড় ইবাদত। এই রমজান মাসে তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দেবে। আল্লাহ বলবে তুমি চাইবে, আমি তোমাদেরকে অফার দিচ্ছি, এই মাসটা অফার দিচ্ছি, তুমি গুনাহ করেছো, গুনাহ করে করে পাহাড় বানিয়ে দিয়েছো, রমজান মাসটা তোমাদের কাছে একটা অফার স্বরূপ দিলাম, এই অফারে তোমরা চাইবে, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। তাহলে এই রমজান মাসে অনেকে যুবকেরা, অনেকে বাপেরা রোজা রাখে না, কত দুঃখের বিষয় জানেন। কিন্তু আজকে দিনে তাকিয়ে দেখেন, কিন্তু এই রমজান মাসটা হিন্দু ভাইরা ভালো জানে, এরা ভালো জানে যে এই রমজান মাস এলে এরা কত কষ্ট করে, সে একদম ফরজ থেকে মাগরিবের আগে পর্যন্ত শুকিয়ে থাকে। হিন্দু ভাইরা ভালো জানে এটার ব্যাপারে। তারা জিজ্ঞাসা করে যে এতক্ষণ তোমরা শুকিয়ে থাকো কি করে? এটা আমাদের আল্লাহ পাকের রহমত নাকি? এই যুবকেরা আমার বাপেরা, তুমি রোজা রেখেছো, তুমি পানি পান করতে যাইবে, তোমার মনে তখন ভয় আসবে, কেননা এই রমজান মাসে রোজা রেখেছি, আল্লাহকে ভয়ের জন্য তুমি লুকিয়ে খেতে যাবে। তুমি যদি ইমানদার হও, লুকিয়ে খেতে যাবে, তোমার মনে একটা ভয় আসবে যে আমি আল্লাহকে সন্তুষ্টর জন্য রোজা রেখেছি। তুমি লুকিয়ে অন্য জায়গায় যাবে, অশ্লীল কাজ করতে যাবে, তুমি মনে মনে ভাববে যে রমজান মাসটা আমি রমজান মাসে রোজা রেখেছি আমার আল্লাহ পাককে খুশি করার জন্য। তাহলে আজকের দিনেতে যে সমাজ যুবকেরা রোজা থেকে গাফিল হয়ে যায়, তাদের বিরুদ্ধে বলার দরকার আছে নাকি না ভাই? বলতে হবে তো। তাহলে আজকের দিনেতে আমরা যে জায়গায় বসেছি, বলো কালকে কি গিয়েছে? কালকে কাল কি হয়েছে?
বলেন, আলোচনা হবে, বলেন না কাল কি হয়েছে? 14 তারিখ কি? আজ কত তারিখ? 14 তারিখ কি? শবে বরাত তো